ভারতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা। ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু হওয়া সত্ত্বেও ভারতের মুসলিম সম্প্রদায়গুলো প্রায়শই হিন্দু জাতীয়তাবাদীদের দ্বারা সহিংস আক্রমণ ও হামলার শিকার হয়েছে। অতীতে এই আক্রমণগুলো সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে বিবেচিত ছিল এবং হিন্দু ও মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে চিহ্নিত হয়েছিল। তবে বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পরে হিন্দু জাতীয়তাবাদের উত্থানের সাথে সাথে আক্রমণগুলো আরও নিয়মতান্ত্রিক হয়ে উঠেছে, রাষ্ট্র অনুমোদিত কার্যক্রমের আকার নিয়েছে। ১৯৫০ সাল থেকে শুরু হওয়ার পর ১৯৫৪ সাল থেকে ১৯৮২ সালের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলিতে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সহিংসতায় প্রায় ১০,০০০ মুসলিম নিহত হয়। ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা এর অংশবিশেষ। ১৯৪৭ জন্ম হত্যাকাণ্ড, ১৯৪৮ হায়দ্রাবাদ গণহত্যা, ১৯৬১ জবলপুর দাঙ্গা, ১৯৬৪ কলকাতা দাঙ্গা, ১৯৬৭ রাঁচি হাতিয়া দাঙ্গা, ১৯৬৯ গুজরাট দাঙ্গা, ১৯৭০ ভিওয়ান্দি দাঙ্গা, ১৯৮৩ নেলি গণহত্যা, ১৯৮৫ গুজরাট দাঙ্গা, ১৯৮৭ হাসিমপুরা গণহত্যা, ১৯৮৯ ভাগলপুর সহিংসতা, ১৯৯২ বোম্বে দাঙ্গা, ১৯৯৩ পাঙ্গাল গণহত্যা, ২০০২ গুজরাট দাঙ্গা, ২০০৬ মালেগাঁও বোমা হামলা, ২০১৩ মজফ্ফরনগর দাঙ্গা, ২০১৪ বোরোল্যান্ড গণহত্যা, ২০১৬ ধুলাগড় দাঙ্গা, ২০২০ দিল্লি দাঙ্গা। এত দাঙ্গার ঘটনা থাকা সত্ত্বেও এই ভারত সর্বদাই বাংলাদেশ সহ অন্যান্য দেশকে দোষারোপ করে।